আদবের সাথে চলা। এখানে একটা ছেলে উল্লাসে যাবে, এখানে কয়েকজন মুরব্বী আছে, কিভাবে যাবে? এটাও একটা ভদ্রতা, এটাও একটা শিক্ষা। কিন্তু কথা বলছেন যে যত ভদ্র সে তত নম্র, তার অন্তর তত কোমল হয়, সে মানুষের প্রতি দয়াবান হয়। আর দয়া যদি মানবের মধ্যে না থাকে তাহলে সে নিজেকে মানুষ বলতে পারে না। তো আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি নতুন শিক্ষকদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আর আমার এলাকার যারা আজকে এখানে আমার মুরব্বী আছে, ছোটরা আছে, আমাদের ওই আব্দুল সাহেব আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। স্কুল এমন একটা জিনিস, এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা। কি এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা, আর শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। ঠিক আছে, শিক্ষকদেরকে কি বলে? মানুষ গড়ার কারিগর। ওনারা এই মানুষ করে সাময়িক এই 5 বছর এখানে শিক্ষা দিয়া একটা লেভেল পার করে ওনারা দিয়ে দেয়। এরপরে যায় সে বলছিল প্রথম থেকে উন্নতি যায়, এরপরে সে তোমার হাতটা প্রতিযোগিতা করে সেখান থেকে সে প্রতিযোগিতা। তো এই জন্য এই জিনিসগুলো লেখাপড়ার পাশাপাশি এই জিনিসগুলো শেখাবেন, ভদ্রতাগুলো শেখাবেন, সালাম দেওয়া শেখাবেন, সালাম বিনিময় করা শেখাবেন। মা বাবার প্রতি আমরা দেখছি এখন ইদানিং মানে বড় হলে মা বাবার প্রতি কেয়ারিং করে না, কিন্তু মা বাবার প্রতি কেয়ারিং করে না, বিয়ে বছর বড় থাকে, মা বাবার খবর নেয় না। তার মাথার মধ্যে এখন থেকে এটা ঢুকে দিবেন যে মা বাবার পায়ে নিচে সন্তানের ব্যস্ত। ঠিক আছে, মা বাপ যদি খুশি রাখে আল্লাহ খুশি হয়, মা বাপ খুশি থাকলে আল্লাহ খুশি হয়। মা বাপ যে কোনো সন্তানের জন্য করে সেটা সাথে সাথে কবুল হয়। আমার সন্তানও মা বাবার জন্য দোয়া করলে ওটাও সাথে সাথে কবুল হয়। সুতরাং এই শিক্ষাগুলো নেবেন। আমি এই কোরআনের মধ্যে আপনারা কষ্ট পাইতেছেন, আমি ক্ষমা চাই নিচ্ছি, অনেকক্ষণ বক্তব্য দিচ্ছি, আমার মাফ করে দিয়ে আল্লাহর রাস্তায়। আর আপনারা যে কষ্ট করে আসছেন এখানে, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আল্লাহর কাছে আমানত করে দিয়ে গেলাম আমাদের বাচ্চাদেরকে, আর এই শিক্ষকের কাছে আমানত করে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ এই আগামী দিনের ভবিষ্যৎ তাদের মুখের দিকে তাকায় আছে, তারা যেদিকে মোটিভেশন দিকে সেদিকে যাবে। আমার আশা এবং বিশ্বাস নতুন যে শিক্ষক হচ্ছেন পুরাতন এবং নতুনের সমন্বয়ে এই স্কুলটাকে একটা লাকসাম উপজেলার মধ্যে একটা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে, এটা আমার বিশ্বাস। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।